তোমার দেখবো এই যে এটা হলো অমিত। এই বিদ্যুৎ, এই বিদ্যুৎ, কক্সবাজার। তো আমাদের কক্সবাজার যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আমাদের বাসটা ছিল মন্ডলপাড়া পুলে। তো ঘুরতে বাজে 7:15। তো আমরা গিয়ে সবাই মিলে কতগুলো সেলফি তুললাম। সেলফি তোলার পরে সবাই অনেক খুশি, কক্সবাজার যাব। এই যে আমাদের বাসটা। তো পিকনিক হিসাবে গিয়েছিলাম আমরা একটা পিকনিক টোরে, কক্সবাজার আর বান্দরবন। এই যে আমি গাড়িতে উঠতেছি, তখন বন্ধু আমার একটা ভিডিও নিল। এই যে গাড়ির মধ্যে আমরা এসে পড়ছি, সবাই যে যার সিটে বসে পড়ছি নিজের মতন। ওরা ডাক দিতেছে, ওর ফোনই না। এই যে আমাদের বন্ধুগুলা সব খুশি, সবাই গান শুনতেছে। বাস তখন ছেড়ে দিছে। বাস চলতেছে। তো আমরা ঘুম। আর এই যে আমরা কক্সবাজার নেমে গেলাম। নেমে এই যে আমরা সবাই কক্সবাজার নেমে যে যার ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হলাম। তো বন্ধু আমাদের কিছু বলতেছিল, তাকে ওই কথা না বললে। এই যে বন্ধু আমার কিছু বলতে বললে আমরা এখানে অনেক টাইম অনেক হাসাহাসি করলাম। তারপরে আমরা রুমের জন্য অপেক্ষা করতেছিলাম। তো টাইম ছাড়া রুম ছাড়ে না। বন্ধু এখানে আসেন, তো আমরা দেখবো তাড়াতাড়ি গেছিলাম। আমরা এই যে এটা হলো অমিত। অনেক এই যে একটা রুম বুঝ আছে, কোনটার মধ্যে যামু না রে বাবা। মজা করছিলাম। মন খারাপ বাচ্চাটা তো কিছু সেভ করে কিন্তু জিলা দাবাই ভিতরে যাও। সকালবেলা তো সবার সেভ করে জিলা দাবাই গেছে লাগতেছে। তো জানি শেষ। তারপরে বন্ধু আমাদের সাথে জানি কি সবার লেকচার দিতেছিল। আমার ক্যামেরা ভিডিও দেখে আবার বন্ধু দৌড় দিয়ে আইছে। এখানে যে যার মতন মজা করতেছে। তা আমি এই যে আমাদের সব বন্ধুগুলা সবাই একসাথে। ভাই তোমার কি সমস্যা কও? আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়ছিলাম, যার জন্য আমাদের রাস্তায় ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ। ভাই তোমার কি সমস্যা? বড় ভাই আপনার কি সমস্যা? আমার সমস্যা হলো কেমনায়ক করে সবাই শুনতেছে। ও মা তোমার সমস্যা কি কও? এই যে অভি। তো আমরা একটু ছাদে আসলাম, যেহেতু রুম খালি হয় নাই। ছাদে আটকে গেছি। তো এখানে যে যার মতন কথা বলতেছে। আমি একটা ভিডিও নিয়ে নিলাম মাঝখান দিয়া। তো বন্ধুরা বলতেছে যে অনেকটা। তো ছাদে শেষ হওয়ার পরে আমরা সবাই কক্সবাজার বিচে যাচ্ছি। তো আমার বাকি বন্ধুগুলো ওরা আগে চলে গেছে। তো আমরা পরে যাচ্ছি। যাওয়ার সময় একটা ভিডিও শুট নিলাম। তো এই যাচ্ছি আমরা বিচে, সবাই গেলাম, গিয়ে ছবি তুললাম কতগুলা। সবাই একসাথে ফার্স্ট টাইম বিচে আসলাম, অনেক মজা করলাম। তো এখান থেকে আমি ভিডিও করতেছিলাম, বন্ধু আসছিল। তো বন্ধু খুশির ঠেলা কক্সবাজারে আইসা অনেক আনন্দ করতেছে। একেই গেছে অনেক দূরে। আমি বলতেছি যে যাইস না, তো দূরে যাইস না। মজা করলাম, কতগুলো ছবি তুললাম আমি। এই যে বন্ধু ঘোরা উঠছে, আমি ডাক দিতেছি কিন্তু শুনতেছে না, ভয়ে পড়ে যাবে মনে হইতেছে। এই যে একজন অনেক
সে ঘোরা ওঠে নাই, আমাদের শুধু দেখছে। এই যে আমরা কত দূরে চললাম, এটা হচ্ছে হলো দ্বিতীয় দিনে। স্পিড বোট নিচ্ছি, স্পিড বোট নিয়ে চালাতেছি। তো আমরা নিতে চাইছিলাম না, কিন্তু জোর করে উঠেছি। তো এই যে রাত্রের বেলা এখানে এসে কিছু ছবি তুললাম। রাত অনেক মজার, অনেক শান্তি। তো একটা মাছের দোকানে গেছি, সামুদ্রিক মাছ যেখানে বেচে। মাছটা অনেক স্বাদ ভালো ছিল। এখানে আমরা একটা মাছ অর্ডার করলাম, কাঁকড়া নিয়েছিলাম। মাছটা আমরা শুটকির দোকানে শুটকি নিলাম। শুটকি নেওয়া শেষ। তো এখান থেকে কক্সবাজার শেষ। তো আবার এখান থেকে বান্দরবন চলে আসলাম। বান্দরবনে এসে একটা জিপ গাড়ি ভাড়া নিয়েছি। জিপ গাড়ি দিয়ে 3-4টা স্পটে ঘুরছি আমরা, অনেক মজা করছি। তো এই যে সবাই ছবি। আবার আমরা গাড়িতে উঠলাম। অনেক কিছু মন্দিরে গিয়ে স্পটে থামায় আমাদের আর কীভাবে নেওয়া হয়েছে। তো সবাই চিল মোড়ে কক্সবাজার থেকে বান্দরবন আসলাম। তো ভিডিও করলাম আমি, আর এত বাতাস, তো এই ভিডিও ধরে রাখা যায় না, মনে হয় ফোন পড়ে যাবে এরকম অবস্থা। যে গিয়ে কটা ছবি তুললাম আমি। তো এখানে গিয়ে অনেক গরম লাগতেছিল। তারপর একটা ঝর্ণা পাইছি, যেহেতু ঝর্ণার কারণ সরু হয় নাই, তো তারপর ওটার মধ্যে গোসল করলাম আমরা সবাই। অনেক ভালোই লাগলো, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। তো এখানে গিয়ে কটা আমরা সেলফি তুললাম। আবার এই যে আমরা এখন নীলাচলে আসলাম, বান্দরবন। জায়গাটা অনেক সুন্দর, পাহাড়, অনেক কিছু, মানে প্রকৃতির এক সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য যেখানে বলে, এটাই দেখা যায়। আমাদের নীলাচল, এখান থেকে পাহাড়গুলো দেখলাম, ভালো লাগলো। এই তো চারিদিকে শুধু গাছ আর গাছ আর পাহাড়। তো এই ছিল আমাদের কক্সবাজার আর বান্দরবনের